স্বামী স্ত্রীর সম্পর্কের ধরন কেমন হওয়া উচিত? এটা কি বন্ধুত্বপূর্ণ না দাসত্বপূর্ণ? এটা কি কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক, না এটা হলো ভালোবাসামূলক, আন্তরিকতামূলক? সে এটা একটা বড় প্রশ্ন। ইদানিংকালে আপনারা দেখবেন যে পেপার পত্রিকায় 80% পুরুষ তার স্ত্রীর দ্বারা নির্যাতনের শিকার। এই নির্যাতনের আবার আরও ভয়াল ফর্ম হলো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্ত্রী যখন স্বামীকে সরাসরি নির্যাতন করতে পারে না, তখন সে নির্যাতনটা চালায় তার নিজ সন্তানের উপর, যার ফলে স্বামী স্ত্রীর টক্সিক রিলেশন থেকে একটা পারিবারিক সন্ত্রাসে পরিণত হয়েছে। এখন এর মূল উদ্দেশ্যটা হলো যে স্ত্রী তার স্বামীকে নিজ বশীভূত করতে চায় এবং সে তার নিজস্ব জীবনযাপনের যাতে কোনো রকম বিঘ্ন তৈরি না হয়, সেটা নৈতিক হোক আর অনৈতিক হোক, সে ব্যাপারে সে সদা সতর্ক এবং তৎপর। আর এ ব্যাপারে স্ত্রী পরিবার সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া স্ত্রীর বান্ধবী, বাবা, ভাই বোন আছে, বন্ধুবান্ধব আছে, তারাও একটা ব্যাপক ভূমিকা পালন করে, যার ফলে প্রতিটা পরিবার হয়ে গেছে একটা বিশ্বযুদ্ধের রণক্ষেত্র। এখন এই ক্ষেত্রে সম্পর্কটা কেমন হওয়া উচিত? মূলত একটা স্বামী বা স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তারা একটা গভীর প্রেমের সম্পর্ক নিয়ে তারা পারিবারিক জীবনে প্রবেশ করে। একটা পরবর্তীতে এই প্রেমটা আর থাকে না, হয়তো 6 মাস আর 1 বছর। তখন টিকে থাকে যে তাদের মধ্যে কতটা গভীর এবং নিবিড় বন্ধুত্ব বিরাজমান। সুতরাং এই যে সম্পর্কটা, সুতরাং পরবর্তী জীবনটা এত গভীর এবং ডিপ ফ্রেন্ডশিপ, এটা স্থায়ী হয়। তাই এই আমাদের সম্পর্কের ধরনটা হচ্ছে গভীর এবং নিবিড় একটা বন্ধুত্বের। কিন্তু এখন স্কুল কলেজে দেখাই যাবে যে একটা নতুন টার্মোলজি বা পরিভাষা আসছে, তা হলো বেস্টি বা বেস্ট ফ্রেন্ড। এখন এটা মেয়েতেও হচ্ছে অথবা মেয়েতে ছেলেতেও হচ্ছে। এই বেস্ট ফ্রেন্ডটা পরবর্তীতে নতুন করে স্বামীর বা স্বামী স্ত্রীদের মধ্যে তৈরি করাটা একটা দুরূহ ব্যাপার। টানটা সেই গতিতেই থেকে যায়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বেরিয়ে আসতে হবে। আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বমূলক, অর্থাৎ চাইছি তোমার বন্ধুত্ব, দাসত্ব নয়।